বহুকাল আগে চিরন্তনপুর নামক একটি গ্রামে একজন স্বামী স্ত্রী থাকত। স্ত্রীর নাম কমলা এবং স্বামীর নাম শঙ্কর। তাদের দুজনের মধ্যে প্রায় দিনই ঝামেলা থাকত, কারণ শঙ্কর কোনো কাজ করতো না। এই নিয়ে কমলা এবং শঙ্করের মধ্যে খুব ঝামেলা লাগতো। যতদিন শঙ্করের বাবা বেঁচে ছিল ততদিনই শঙ্করকে দেখেছে। এখন শঙ্করের বাবা না থাকায় শঙ্কর এখন কোনো কাজ করে না। সে সারাদিন বাড়িতে থাকে, ফোন দেখে এবং তার বন্ধুদের সাথে কথা বলে। সে কোনো কাজবাজ করে না। তার বউ কমলা ছিল খুব শান্ত এবং খুবই নম্র। সে সবসময় দেখতো যে সে খুব কষ্ট পেত এবং খুব চিন্তিত হয়ে যেত। সে ভাবতো যে সে কেন এসেছে এই পরিবারে। কমলা সারাদিন একা থাকতো। শঙ্কর তাকে একটুও ভালোবাসতো না, সময়ও দিত না। কমলাকে যদি তার বাড়ির থেকে তার মা বাবা ফোন করতো, তাহলে কমলা মিথ্যে কথা বলতো, যাতে তার মা বাবা তাকে বাড়িতে না নিয়ে যায়, শঙ্করের থেকে যাতে তাকে আলাদা না করে, কারণ কমলা শঙ্করকে খুব ভালোবাসতো। কিন্তু শঙ্কর বুঝতো না সেটা। শঙ্কর বাড়ি ফিরলেই কমলা তাকে যখন উচিত কথা বলতো, তাকে যখন কাজবাজ করতে বলতো, তখন শঙ্কর কোনো কাজ করতো না এবং তাকে পাত্তাও দিত না। উল্টো তার উপরেই মেজাজ দেখাতো এবং কমলাকে উল্টাপাল্টা বলে সেখান থেকে চলে যেতে বলতো। কমলাকে সে শুধু শাসন করতো এবং তার উপর খুব রাগারাগি করতো, কারণ শঙ্কর ছিল খুব বদমেজাজি এবং খুব বাজে লোক। যার জন্য কমলা সেখান থেকে খুব দুঃখিত হয়ে বাইরে চলে যায় এবং শঙ্কর কিছুই বলে না কমলাকে এবং সে গিয়ে বাইরে ঘুমিয়ে পড়ে। সে সারাদিন ঘুমায়, ঘুমিয়েই কাটায়। এদিকে গ্রামের সকলে তার স্ত্রীকে এসে কথা শোনায়, কারণ শঙ্কর সবার থেকে ধার করতো এবং সে তাদের টাকা দিত না। যার জন্য সবাই তার বাড়িতে আসতো এবং তার বউকে উল্টোপাল্টা কথা শোনাতো। কমলা শান্ত প্রকৃতির হওয়ায় সে সব কথা শুনে নিত এবং সে সবার কাছে শঙ্করের তরফ থেকে ক্ষমা চেয়ে নিত। কিন্তু কমলার কিছু করার ছিল না। কমলা একা ছিল এবং সে খুব দুঃখিত হয়ে ঘরে ফিরে যায়। কমলা চুপচাপ ঘরে যায়, আর গ্রামের সকলেই শঙ্করকে কোনো মূল্য দিত না এবং শঙ্করকে কেউ দেখতে পারত না। শঙ্কর কারোর সাথে কথা বলতে গেলেই সে তাকে পাত্তা না দিয়ে ওইখান থেকে চলে যেত এবং শঙ্কর সেটা দেখে খুব রেগে যেত। সে বুঝতে পারত না এরকম তার সাথে কেন করে। শঙ্কর গ্রামে পাগলা শঙ্কর নামে তার খুব নামডাক ছিল। একদিন রাতে পাগলা শঙ্কর ও তার বউ ঘুমিয়েছিল। হঠাৎই তার বউয়ের পেটে খুব ব্যথা হয় এবং পাগলা শঙ্করের বউ সেই রাতে মাটিতে লুটিয়ে পড়ে এবং মাটিতে নেমে দাপড়াতে থাকে। সেই আওয়াজ শুনে শঙ্কর হতভম্ব হয়ে উঠে যায় এবং এদিক ওদিক দেখে। সে চিন্তায় পড়ে যায় কমলার জন্য। সেই রাতে শঙ্কর তাকে ডাক্তারের কাছে নিয়ে যায় এবং ডাক্তার কমলাকে দেখে অনেকগুলি ওষুধ লিখে দেয় এবং তার চিকিৎসার জন্য অনেক টেস্ট করতে বলে এবং শঙ্কর সব শুনে বাড়িতে আসে। সে এর কোনো গ্রাহ্য করে না। ওষুধ শেষ হয়ে যাওয়ায় কমলা শঙ্করকে এসে বলে, কিন্তু শঙ্কর ওখানে কোনো পাত্তা না দিয়েই সেখান থেকে চলে যায়। কমলাকে সে কোনো তোয়াক্কাই করে না। শঙ্কর মাটিতে বসে থাকে। সেই সময় কমলা শঙ্করকে বলে যে, আমি হয়তো আর কিছুদিনের জন্যই এখানে থাকবো, আমি হয়তো আর বেঁচেও থাকবো না, কিন্তু তুমি তো থাকবে। তুমি ভালো থেকো, সুখে থেকো এবং নিজের খেয়াল রেখো। এসব কথা সে শঙ্করকে অনেকক্ষণ ধরে বোঝায় এবং শঙ্করকে সে ভালো থাকতে বলে।
এ শুনে শঙ্কর বেশ কষ্ট পায় এবং চিন্তিত হয়ে যায়। এই সময় শঙ্কর ভাবে যে তাকে কমলা সত্যি খুব ভালোবাসে। সে এটা বুঝতে পারে এবং তার পরের দিন থেকে সে নিজস্ব জমিতে যায় এবং চাষবাসে ধ্যান দেয়। সে সারাদিন জমিতে খুব খাটে। কমলারও চোখে পড়ে। সে চাষবাস করে কমলার জন্য সুখে শান্তিতে তাদের সময় কাটাতে থাকে। কমলা সারাদিন শঙ্করের সাথে সুখে সময় কাটায়। এই করেই তাদের বাদবাকি জীবনটা কেটে যায় এবং পরবর্তীকালে শঙ্করের খুব মিষ্টি একটা ছেলে হয়। সে তার ছেলের সাথে সময় কাটাতে থাকে। এইভাবেই পাগলা শঙ্করের গল্পের